আজকে শেখ হাসিনার আমলে হয়েছিল যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বর্তমান সরকার আনতে পারেনি। সে ক্ষমতা নেই, আইনে শাসন করেন, খুব দুর্নীতি যাচ্ছে, মানুষ খুব হচ্ছে, চিন্তা হচ্ছে, কমে যাচ্ছে। এই মুক্তিযোদ্ধা সাবেক সংসদ শহীদ মেহের রহমান মুনির এখানে বসতে আছেন, সাবেক রাষ্ট্রীয় কল্যাণ এখানে বসতে আছেন রাশিদ সহ এই জেলার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। শেষ করে যেসব মিডিয়া কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রাম ভাইয়া, গত 15-16 বছর জানেন শেখ হাসিনা অনেক অত্যাচার করছে, দেশ ও জাতিকে ধ্বংস করেছে। সদস্যরা বিএনপি তাকে আলাদা প্রদেশকে গুম করেছে, বাংলাদেশে অর্থনীতি বিদেশে পাচার করে বাংলাদেশকে পরাধীন ভূতের বাণিজ্য করেছে। আজকে কৃষি প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, নির্বাচন বলেন, সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার মতো আরেকটা সমাজ বিজ্ঞানের ছাত্র যেসব নষ্ট করেছে তার সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে এই দেশের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। তিনটা জিনিস খুব স্পষ্ট, সেটা ছিল সকাল থেকে সে এবং তার পাঠ্যপুত্ররা মিথ্যা করে বলতো আমাদের সময় রাষ্ট্র ধরে এই মিথ্যা ঢুকে গেছে। আল্লাহ বলেছেন মিথ্যা হলো সকাল কথা না, সেটাতে লোক, ক্ষমতার লোক, অর্থের লোক পেয়ে বসেছে। যার যোগ্যতা নেই সে একটা ক্লাস নেয় বা যেমনি হোক একটা পোস্ট নিয়ে আজকে 1 লাখ টাকা দুর্নীতির সত্য হচ্ছে। এটা আমাদের জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। আইনি উপরে উচ্চপতি আজকে শেখ হাসিনার আমলে হয়েছিল যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বর্তমান সরকার আনতে পারেনি। সে ক্ষমতা নেই, আইনে শাসন করেন, খুব দুর্নীতি যাচ্ছে, মানুষ খুব হচ্ছে, চিন্তা হচ্ছে, কমে যাচ্ছে। এই অবস্থায় এই দেশের অবস্থিতে শেখ হাসিনা ভারতে বসে ভারতের কথা বলেন আমাদের স্বতন্ত্র, তোমাদের স্বতন্ত্র আর ভক্তির সম্মুখে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের বলতে চাই আপনাদের সুযোগ বলেন না, আমাদের দেশের থেকে সমস্যা, এই সমস্যার সমাধান করে একমাত্র উপায় হল জাতীয় সংসদ নির্বাচন। অনির্বাচিত সরকার যতই হোক আপনাদের এইসব সমস্যার সমাধান করতে পারবে না। এই সমাধান করতে হবে আগামী সংসদ নির্বাচন দেন, যেহেতু সরকার হোক তাই পারবে এই সমস্যার সমাধান করতে। সেই নির্বাচনে কেন্দ্রীয় অংশগ্রহণ করবে এবং ক্ষমতা আছে এই দাবি, এই অন্যায়গুলো এবং আজকে তাকে প্রতিহত করবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবেন, যাতে একটা কল্যাণ রাষ্ট্রীয় আবির্ভাব ঘটবে। স্বামী ভাইয়া, আমাদের প্রিয় ব্যক্তি দেশের বেগম খালেদা সুচিকিৎসা করে বাংলাদেশ ফিরে আসুন, এইটা আমরা কামনা করি। আমরা কামনা করি আমাদের প্রিয় নেতা যখন যেহেতু আমরা দেশে নেতৃত্ব দেন, এটা আমাদের কামনা। আর একটি কথা ভাই, নামে পাচ্ছি না, তাই বহুতে কথা বলছে, সবাই এক কথা আছে, আপনার কেউ কারোর জমি দখল করবেন না, আপনার কারো দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, হাত দখল করবেন না। যদি পারেন আগামী দিনে এদেশে মানুষের সঙ্গে আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়, সেই জন্য সন্তান হন, সমাজে হন। ধন্যবাদ। সঞ্জয় অবহত এবং ধন্যবাদ।